বন্ধ হচ্ছে, এর মানে জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি যে বন্ধ জানি না হয়। এখন অটোরিকশা তো মেইন রোডে চলে না, ভিতরে আমার দাবি হচ্ছে সরকার আমাদের একটা মানে রিক্সা মালিক এবং রিক্সাওয়ালাদের একটা করে দেখ যে তারা ভিতরে ভিতরে চালাবে। আমাদের মেইন রোডে ওঠার দরকার নাই। রিক্সা ড্রাইভারদেরও দাবি আছে যে এরা মেইন রোডে না উঠে ভিতরে ভিতরে রিক্সাটা চালাতে চায়। যেমন অনেক লোক আছে যাদের হাত নেই, বয়স্ক অনেক লোক আছে, ছেলে ভাত দেয় না বা সংসারে করতে পারে না, তারা পা রিক্সাটা হয়তো চালাতে পারে না। অটোরিক্সা বসে আপনার পিকআপটা ধরলে ওটা সুন্দর চলতেছে, তাদের কষ্টটা কম হয়। এখন এতগুলো যদি ড্রাইভার, এখানে লক্ষ লক্ষ লোক আছে, অটোরিক্সাটা যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলে তো এই লোকগুলো কি করবে? সরকার তাহলে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিক। আর যদি আপনার রিক্সাটা বন্ধ হয় তাহলে দেখা যাবে কি চুরি, হাইজ্যাকার, ডাকাতি, ঘরে ঘরে ছিনতাই এগুলো বেড়ে যাবে। এখন যদি ওরা কর্ম করে খাচ্ছে, এটা তো ভালো নাকি চুরি হাইজ্যাক হোক এইটা ভালো বলেন? আমি বলতে চাই যে সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে তারা আমাদের রিক্সা ড্রাইভারদের একটা কার্ড সিস্টেম করে দিক, বয়সের একটা সীমা বেঁধে দিক যে এই বয়সের লোক রিক্সা চালাতে পারবে আর এটা চালাতে পারবে না, এভাবে করে। কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের জীবিকা নির্ভর হচ্ছে। এখন শিশু শ্রম যদি বলে যে না 15 বছর নিচে কেউ রিক্সা চালাতে পারবে না, তাহলে আমরা তাদের দিব না রিক্সা। আমরা যে তোমাদের বয়সটা হয়নি তোমরা পরে আসো, এখন এটা চালাতে পারবে না, এভাবে তো দিতে হবে। নিয়ম বেঁধে হুট করে একটা রিক্সা বন্ধ করে দিলে সেটা তো সবার জন্যই একটা কষ্টকর বিষয়। আর এখানে অধিকাংশ লোকই আছে যারা লোন নিয়ে ঋণ করে মানে রিক্সাটা নামাইছে। এখন যদি হুট করে বন্ধ করতে হয় তারা এই লোনের বোঝাটা কি করে টানবে? এবং আপনার যেভাবে তাদের সংসারটা চলতেছে, কোনো একটা রিক্সা ড্রাইভারের ঘরে কিন্তু 500 টাকার বাজার থাকে না। এই যে রিক্সাটা বন্ধ হয়ে যাচ্ছে, এখন ওরা কি করে খাবে? সবার কান্নাকাটি, আহাজারি এগুলোই শুনতে হয় শুধু। এখন হচ্ছে কি আমি বলি, মানুষ ভালো মন্দ সব জায়গা মিলিয়ে আছে। দেখা যাচ্ছে কিছু লোক হাইওয়েতে উঠে গেছে, এটা আমি অস্বীকার করি না। আবার কিছু লোক হচ্ছে আপনার ভিতরে চালাচ্ছে। আমিও তো বলতেছি যে এটা হাইকোর্টের রায় আমরা অমান্য করি না, আমাদের একটা সীমাবদ্ধতা মেনে দিই যে এই সীমার মধ্যে অটোরিক্সাটা চলবে আর এই সীমানার মধ্যে যেতে পারবে না। এটা মেনে দেওয়ার পরে যদি কোনো অটোরিক্সা ড্রাইভার বা অটোরিক্সাওয়ালা হাইওয়ে উঠে যায় তখন এটার পদক্ষেপ নিবে সরকার। বন্ধ করছি না, আমরা চাচ্ছি যে এটা চলুক। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে একটা জীবিকা আছে, এখান থেকে যে একটা ইনকামের উৎস আছে, এটা বন্ধ না হোক। আর যদি এটা বন্ধ করেই দিতে হয় তাহলে ওদের একটা ইনকামের প্রায় অগণিত 5-6 লাখ। আমি তো দেখতেছি ঢাকা সিটির মধ্যে প্রায় 8 লাখের উপরে লোক আছে যারা এই অটোরিক্সা চালায় তাদের জীবিকা নির্বাহ করতেছে। এখানে তো কমার্সে মানে বিভিন্ন সেক্টরে তাদের লোক আছে। মিরপুর বলেন, মতিঝিল, আগারগা বলেন, তারপরে উত্তরার দক্ষিণ খান, সব জায়গাতেই সব সেক্টরেই লোক আছে অটোরিক্সা। আমি আসছি উত্তরা থেকে। হ্যাঁ হ্যাঁ, মালিক পক্ষ আসছে। আমার আছে 20টার মতো গাড়ি আছে। রিক্সা। এখন সরকার কোনো কিছুই খারাপ নেয় না, সবই ঠিক। তারপর জনগণের দিকে তার বিবেচনা করতে হবে, এটাই আমার ওনাদের কাছে দাবি। যে এখানে সব নিম্ন শ্রেণীর লোক, কারোই একদম খুব অবস্থা নেই, সবাই নিম্ন শ্রেণীর লোক, খেটে খাওয়া মানুষ। এটা আমি চাই যে এটা বন্ধ না হয়ে এটা একটা সীমাবদ্ধতা দেখ, সরকার একটা কার্ড দেখ যে বছরে এত টাকা একটা রিক্সা প্রতি কার্ডে দিতে হবে, তাহলে দেখা যাবে কি রিক্সাটা কম নামবে। এটা কার্ড দিয়ে সরকার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, আমি চাই যে তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে এই জিনিসটা চালু করবে। কার্ডের শৃঙ্খলা কিভাবে আপনারা ঠিক রাখবেন? এটা তো প্রসেস নাম্বার নাই বা গাড়ির কোনো কোড। এটা গাড়ি আমি চাচ্ছি যে মানে ড্রাইভারদের একটা ছবি দিয়ে ওদের একটা কার্ড দেওয়া হোক, ওদের এই একটা লাইসেন্সের মতো, যে এই কার্ডটা তোমার 1 বছর মেয়াদ থাকবে। এটা প্রতিটা গ্যারেজ মালিক কালেকশন করবে এবং যাদের পার্সোনাল রিক্সা আছে তারা নিজেরা কালেকশন করবে, পরে ওটা 1 বছর পর্যন্ত চালাবে। ওটা একটা মেয়াদ থাকবে যে এই 1 বছর পর ওই রিক্সাটা বের হতে পারবে না। আর সবার একটা নেওয়া উচিত যে এখানে কতগুলো রিক্সা আছে, পরবর্তীতে আর ওই রিক্সাগুলো যেন না বাড়ায়। সরকারের আমলে এলাকা ভিত্তিক একটা কার্ড সিস্টেম হলো, এটা কিভাবে আপনারা কি ভালো ছিল বা এখন কি ব্যবস্থা করবেন কিনা? এখন কার্ড আসলে আমি চাই যে সরকারের মাধ্যমে কাটা যাক, এলাকা ভিত্তিক না গিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমে জিনিসটা যাক। সিটি কর্পোরেশনের মাধ্যমে গেলে হয় কি যে সবাই সমানভাবে পাচ্ছে, আর এলাকা ভিত্তিক কোনো কিছু কারোর মাধ্যমে গেলে হয় কি কেউ কম নিচ্ছে কেউ বেশি নিচ্ছে, এভাবেই হতেছে। হ্যাঁ চলে যায়, কিন্তু আমি চাচ্ছি যে সিটি কর্পোরেশনের মাধ্যমে সরকার জিনিসটা পাক। হ্যাঁ রাজস্বতে কিছু টাকা ঢুকুক। যেমন কিছু কিছু লোক বলছে অবৈধ, হ্যাঁ অবৈধ লাইনে আছে। আবার ডেস্কো থেকে যেমন আমরা পারমিশন নিয়ে বিদ্যুৎ নিছি, হ্যাঁ অর্ডার তাদেরই উল্লেখ করাই আছে ডেস্কোতে যে এটা হচ্ছে অটোরিক্সা চার্জার গ্যাস, তাহলে এটা অবৈধ কিভাবে হলো? এগুলো কি যেগুলো বৈধ আছে ওগুলো পারমিশন দেয়, অবৈধগুলোকে বলি যে তোমরা বৈধতার মধ্যে আসো। আমার মেন কথা হচ্ছে যে এটা চলুক, কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলুক, নিয়ম করে দিয়ে সরকার নিয়ম করে দিয়ে সেখানে